কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমি নয়, আমার দিদি আজ বানাবে মাছের কালিয়া। পুরো অনুষ্ঠান বাড়ির মতন ঘরোয়া পদ্ধতিতে একবার। আর আজকে ভয়েস ওভার আমিও দিয়েছি, দিদিও দিয়েছে, আর রান্নাটা সম্পূর্ণ দিদি করেছে। আমি দিদির বাড়ি এসেছি, তাই দিদির স্পেশাল রান্নাটা আজকে আমাকে করে খাওয়ালো। আপনাদের সাথে তাই শেয়ার করলাম সমস্ত রকম রেসিপিটা, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে দিদি রান্না করলো। প্রথমেই পেঁয়াজটা পরিমাণ মতো, মানে যতটা পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজ কেটে নিয়েছে এবং তেলে দেখুন ভাজতে দিয়ে দিয়েছে। এবং আদা রসুন সমস্ত রকম পেস্ট দেখতেই পাচ্ছেন মিক্সিতে পেস্ট করে নিয়েছিল। সেই পেস্টটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর সেই পেস্টটা দিয়ে দিয়েছে। মশলাটা এরপর সম্পূর্ণ ভালোভাবে একবারে ভাজা ভাজা করে নিতে হবে এবং তারপর একটা বাটিতে দেখতে থাকুন কী কী মশলা দেওয়া হচ্ছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এরপর আমরা একটা টমেটো বা দুটো টমেটো দিতে পারেন। একটু টক টক যদি বেশি খান তাহলে একটু দুটো টমেটো দেবে, কিংবা একটা দিলেও হবে আর কি। সেটা একটু বনিয়ে নেব এবং তারপর পরিমাণ মতন কাজু বাদাম দিয়ে দেব এবং সেটি ভালোভাবে মিক্সিতে আমরা পেস্ট করে নেব। দেখুন, তারপর আমরা দিয়ে দেব পরিমাণ মতন চারমগজ, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর কি। চারমগজটা দিয়ে দেবার পর আমরা ভালোভাবে যে গুঁড়ো মশলাগুলো বাটিতে আমরা ভালোভাবে মিশিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন পেস্টের মধ্যে এবং ভালোভাবে যেটি নাড়তে থাকবে। রান্নার মাঝে একটু দিদিকে দেখিয়ে নিলাম। মতন চিনি দেওয়া হলো এবং পেস্টটা দেখতে পাচ্ছেন কাজু বাদামে আর চারমগজে এই পেস্টের পরে মশলাটা প্রথমে আমরা দিয়ে দেবো। মশলাটা নাড়তে থাক যতক্ষণ না কষা হচ্ছে। কাজু বাদাম আর টমেটো পেস্টটা জল আছে। এবার একটু ঢাকা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষতে দেবো। মশলাটা দেখতেই পাচ্ছেন কষা হয়ে গেছে। টমেটো কেচাপ দিয়ে দিলাম টেস্টির জন্য। সুন্দর রঙটা হয়েছে, করলাম এক এক করে দিয়ে দিলাম। অল্প একটু হালকা হাতে নেড়ে তো ঢাকা দিয়ে রেখে দিলাম।
এই রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।